দিব্যদর্শন ও আধ্যাত্মিক অনুভূতি চ্যানেল থেকে অভিনন্দন জানিয়ে আমি আজ একটি নতুন ভিডিও শুরু করছি। চলুন তাহলে শুরু করা যাক। আমি আজ চন্দ্র নিয়ে বলবো। চন্দ্রগ্রহ ভালো ও তার খারাপ। চন্দ্রগ্রহ যদি খারাপ হয় জন্মছকে, তাহলে কি হয়? মানুষের মধ্যে অস্থিরতা কাজ করে, মন মেজাজ ভালো থাকে না, চঞ্চলতা, ভয়, ভীতি, কোনো কাজ সহজে তারা করতে পারে না। এমনকি বাকশক্তিও তারা ঠিকঠাক বলতে পারে না, মানে কথাও ঠিকঠাক গুছিয়ে বলতে পারে না। এই চন্দ্র যদি আপনার জন্মছকে ভালো হয়, তাহলে আপনারা বাকশক্তিতে যেমন ভালো হবেন, আপনাদের চঞ্চলতা কমবে, ধীর স্থির হবে, আপনাদের মধ্যে একটা গ্ল্যামার ভাব আসবে এবং সবাই আপনাকে সম্মান করবে। তা এই চন্দ্র যদি আপনি বলবান করতে চান, তাহলে আপনি কতগুলো ছোটো ছোটো কাজ করবেন। স্টোন ছাড়াও এই চন্দ্রকে আপনারা বলবান করতে পারবেন। যেমন প্রত্যেক সোমবার সোমবার আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করবেন এবং তার সাথে কিছুটা দুধ, কালো তিল এবং মিশ্রি দিয়ে জল অর্পণ করবেন শিবের মাথায়। আর ওম নমঃ শিবায় বলবেন এবং আপনারা বলবেন ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত। ওম নমঃ শিবায়। এটা আপনারা 21 বার বলবেন। বললে আপনাদের ধীরে ধীরে চন্দ্রমা বলবান হবে এবং আপনাদের সব দিক দিয়ে সব কিছু হবে। এবং এই চন্দ্রমাকে আরও বলবান করতে গেলে আপনারা কী করবেন? চন্দ্রের ধ্যান করবেন। কি? ওম সোম সোমায় নমঃ, ওম সোম সোমায় নমঃ। সন্ধেবেলা এই ধ্যান করবেন এবং যদি পূর্ণিমার চন্দ্র দেখেন, আপনারা সেই চন্দ্রকে প্রণাম করবেন এবং আপনারা পায়েস দান করবেন এবং বাচ্চাদের মধ্যে পায়েস বিলি করবেন এবং চন্দ্রমার আলোটা আপনারা গায়ে লাগাবার চেষ্টা করবেন, মানে চন্দ্রের আলোতে আপনারা কিছুক্ষণ দাঁড়াবেন। আর আপনারা এই চন্দ্রমাকে আরও বলবান করতে গেলে এই চন্দ্রমার দিন আপনারা অতি অবশ্যই খাবার পাতে লবণ খাবেন না, ঘি খাবেন। প্রথম ভাতটা যখন খেতে বসবেন আপনারা ঘি দিয়ে খাবেন এবং এই দিন আপনারা কী করবেন? সোমবার সোমবার আপনারা সাদা পোশাক পরার চেষ্টা করবেন এবং পারফিউম ইউজ করবেন। পারফিউম বা বডি স্প্রে আপনারা ইউজ করবেন। আর বড়দের, মানে বিশেষ করে বয়স্ক মহিলাদের আপনারা মানে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। এইসব করলে আস্তে আস্তে আপনাদের চন্দ্রমা বলবান হয়ে উঠবে। মাকে সম্মান করবেন। বয়স্ক বলতে বিশেষ করে আপনারা আপনাদের বাড়িতে যদি বয়স্ক মা থাকে তাদের সম্মান করবেন, তাহলে আপনাদের চন্দ্রমা আস্তে আস্তে বলবান হবে। এবং আপনাদের শরীরে যদি রক্তের পরিমাণ কমে যায়, এই চন্দ্রমার এই সমস্ত গুণাগুণগুলো আপনারা যদি ঠিক মতন পালন করেন, তাহলে রক্তের হিমোগ্লোবিনটা আপনাদের শরীরে বাড়তে থাকবে। এই ছিল আমার ছোট্ট রেমেডি। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।